এবারের জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটের পাশাপাশি গণভোটের ব্যবস্থা করা হয়েছে। এই গণভোট আসলে কি, আমরা কেন দেব সেই ভোট, সেই সম্পর্কে কিছু কথা। দেশের বড় বড় সিদ্ধান্তগুলো সাধারণত কারা নেন? আমরা জানি সংসদ সদস্য বা সরকার, কিন্তু এমন কিছু বিষয় থাকে যা পুরো দেশের ভাগ্য বদলে দিতে পারে। সেই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যখন সরাসরি আপনার হাতে আসে, সেটাই হলো গণভোট। সহজ কথায় বলতে গেলে গণভোট মানে হলো কোনো বিশেষ জাতীয় ইস্যুতে জনগণের হ্যাঁ অথবা না ভোট দেওয়া। এখানে আপনি কোনো ব্যক্তি বা দলকে ভোট দিচ্ছেন না, বরং আপনি একটি সিদ্ধান্তকে সমর্থন করছেন বা বাতিল করছেন। যেমন সংবিধান পরিবর্তন করা হবে কিনা, বা কোনো বিশেষ আইন কার্যকর হবে কিনা। এসব জাতীয় নির্বাচনে আমরা 5 বছরের জন্য আমাদের এমপি নির্বাচিত করি, কিন্তু গণভোটে আমরা সরাসরি আইনের ওপর রায় দেই। এটা হচ্ছে দেশের মানুষের সরাসরি শাসনের একটি রূপ। এখানে সাধারণ মানুষের মতামতের মূল্য সব থেকে বেশি। বড় কোনো পরিবর্তনের আগে জনগণের সম্মতি নিলে সরকারের কাজের বৈধতা বাড়ে। যখন কোনো বিষয়ে পুরো দেশে দ্বিধা বিভক্ত থাকে, তখন গণভোটই চূড়ান্ত সমাধান দিতে পারে। যেমন মনে করুন, আপনার পাড়ায় একটি বড় খেলার মাঠ ভেঙে মার্কেট করা হবে। এখন সেটা হবে কি না, এই সিদ্ধান্ত যদি পাড়ার প্রতিটি মানুষকে জিজ্ঞেস করে নেওয়া হয়, তবে সেটি হবে এক ধরনের গণভোট। একইভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার একটি হ্যাঁ বা না দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। গণভোট মানেই হলো রাষ্ট্রের মালিক যে জনগণ, তার প্রমাণ। এটি আপনার নাগরিক অধিকার। তাই যখনই গণভোটের ডাক আসবে, সঠিক তথ্য জেনে নিজের বিবেক অনুযায়ী ভোট দিন, কারণ আপনার একটি সিদ্ধান্তই গড়বে আগামী দিনের বাংলাদেশ।